ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি ভালো আছে, সুস্থ আছে, আমরাও বিন্দাস আছি। তো এখন বাজে 9:25। তো আজকের ভিডিও আমি এখন থেকে স্টার্ট করছি। আর মোটামুটি সব ঘরের সমস্ত কাজবাজি হয়ে গেছে। তো চলো এখন একটু চা খাবো ভাবছি, কারণ আজ টিফিনটা একটু দেরি করে করব, সেই কারণে একটু চাটা খেয়ে নিই, নয়তো এতক্ষণ খিদে কন্ট্রোল করা যাবে না। তো চলো রান্নাঘরে যাই। এই যে এখানে চা নিয়ে নিয়েছি, কালোই কালোই মিশে গেছে দেখো। তো দুটো বিস্কুট নেবো, নিয়ে এটা ঝটঝট খাবো। তো আজকে আমার সোনাই প্রথমবার কোথাও পড়তে যাচ্ছে মাম্মামের কাছে ছাড়া। তো এতদিন ওকে আমিই পড়াতাম, কিন্তু এই যে আমরা বেড়াতে গিয়েছিলাম সেই থেকে ওর কীরকম মানে একটা ধরেছে, আমার কাছে তো পড়ছেই না। আমি জোর করে পড়তে বসালেও একটু আধটু পড়ছে, উঠে পড়ছে, বলছে ভাল লাগছে না। এবার সেই কারণে ওকে আর কি ডিসাইড করা হয়েছে বাইরে কোথাও দেওয়া হবে। তো বাইরে এখন কোথায় যাবে এই বয়সে, তো সেই কারণে কাম্মার কাছেই ও পড়তে যাবে। আজকে থেকেই বলেছি পাঠাবো আর কি। তো ও তো কাল থেকে যেই শুনছে যে কাম্মার কাছে পড়তে যাবে ভীষণ কান্নাকাটি করছে। ও কাঁদছে, আমারও মনটা খারাপ লাগছে যে ও 1-2 ঘন্টা ওখানে থাকবে আমাকে ছাড়া। তো আমারও একদম ভাল লাগছে না। কিন্তু প্রথমবার বাবু দাঁড়া, আওয়াজ করিস না। প্রথমবার মায়েদের ওখান থেকে ওকে একটা স্কুলে পাঠিয়েছিলাম। তো ওখানেও যখন গেছিলাম আমি তো পুরো কেঁদে ফেলেছিলাম। তো এখানেও যাবে, এখনই যাবে। তো 9:30টার সময় পাঠাবো বলেছি, 9:25 হয়েই গেল। তো চাটা খাবো, খেয়েই ওকে পাঠাবো, মানে আমি দিয়েই আসবো আর কি। তো কি জানি ওকে দিয়ে এসে আমার কি অবস্থা হবে। আমিও যাবো। তো ও বলছে তুমি যাবে, তুমি গিয়ে আমাকে পড়াবে কাম্মার কাছে বসে বসে। তো কি হবে এখন আমি বুঝতে পারছি না, আমার এমনি কিরকম একটা হচ্ছে। তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি। সোনার চুলও কাটা হয়ে গেছে দেখো, তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি। যাও যাও, বাবাকে ডাকো। পড়তে যাচ্ছে গো। চলো। ও মা গো, চলে এসো। তো চলো সোনাইকে দিয়ে আসি। ও তো প্রচুর এক্সাইটেড, কালকে কাজ ছিল বটে, কিন্তু আজকেও খুব মানে হ্যাপি আর কি যাওয়ার জন্য। দেখো না ছটছট করে একাই জুতো ফুতো সব পরে ফেলছে। তো সোনাই চুল কাটাটা কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। সোনা পিছনটা ঘোরো। মামামের মতো বড় করবে বলে পাপার মতো কেটে ফেলেছে। সোনাইকে তো দিয়ে চলে আসলাম, আমার একদম আসতে ইচ্ছে করছিল না, কিন্তু আমার অনেক কাজও আছে। তো মামাম করে চেঁচাচ্ছে, আমি অনেকটা দূর থেকে আওয়াজ পাচ্ছি। মানে ও তো আমাকে বলেই ছিল যে তুমি এখানে এসে বসবে আমার কাছে, কিন্তু বসলে কি হয় বলো। তো আমি চলে তো এসেছি, কি করবে জানি না। তো যা করে প্রথম প্রথম করুক গে, আমি এখন সেলাই করব, অনেক কাজ পড়ে আছে। তো টিফিন একটু আজকে পরে করব। তো মেশিনটার অবস্থা দেখো, যেখানে যা সেলাই মেশিন আমার খুঁজে পাওয়া যাচ্ছে না। এগুলো কার্পেট যদিও, ওই জন্য একটু বেশি বেশি লাগছে। তো এগুলো সব এখন সেলাই করে আমাকে দিতে হবে। তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। কাজটাও আমি ঠিকঠাকভাবে করতে পারছি না, মনটা সেদিকেই পড়ে আছে, বেচারা পড়ছে না কি করছে। তো যাই হোক, কাজ করতে করতে দিকে আমাকে খিদেও পেয়ে গেছে। তো এই যে মেশিনের উপর আমি খাবার নিয়ে দিয়েছি। তো এই যে টিফিন, পরোটা আর তরকারি। তো চলো ঝটঝট খেয়ে নিই, 10:30 বেজে গেল, খিদেও পেয়ে গেছে। A few moments later. নাই এসে গেছে, আমি আওয়াজ পাচ্ছি, দেখো কি কোথায় দিতে এসছে। কই রে, তুমি চলে এসছো মা? হ্যাঁ। আর কাদু করনি তো? না না। পড়া করে নিয়েছিলে? হ্যাঁ। সব পড়া করেছো? ওরে বাবরে, আট কাটছে না কেন রে? হাঁপিয়ে গেছে পড়াশোনা করে এসে। মজা পেয়েছো পড়তে গিয়ে? মজা পেয়েছি, দিকে দিকে একটু জল খাবে? জল তো খেলাম। ওদিকে সেলাই করে আর কি, এদিকে রান্না বান্না বেশ কিছুটা এগিয়ে গেছে, মানে প্রায় শেষের মধ্যে। আসলে খেয়ালই ছিল না তাড়াহুড়োর চক্করে। তো সোনায় স্নানও হয়ে গেছে। তো এখানে হয়েছে কী শাক বুঝতে পারছি না। তো শাকের তরকারি হয়েছে, করলা, আলু, রাঙালু এই সমস্ত দিয়ে তরকারি হয়েছে। আর এখানে আছে চাটনি, এটা যদিও কালকের, আজকের না, এটা একটু চিনি দিয়ে আরও ফোটাতে হবে কারণ ভীষণ টক। আর আজকে এনেছে যে রুই মাছ, জানেন তো এটা ঝাল হবে, এটাই শুধু বাকি আছে। আর এনেছে চিংড়ি, যেটার কোনো কাজ নেই তো। আর এখানে আছে পুঁটি মাছ, যেগুলো ভাজাই থাকবে, কারণ পুঁটি মাছটা আমাদের ভাজাই সবাই ভালোবাসে।
তো শুধু মাছের ঝালটা হয়ে গেলেই রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। সোনাইয়ের খাবার হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আরেকটা তরকারি হয়েছে, বিম কড়াই আলু বড়ি ঠড়ি দিয়ে তরকারি হয়েছে, যেটা ঘরে চলে গেছে। ওটা আমি দেখাচ্ছি, আগে মাছের ঝালটা বসিয়ে দিই, কেননা 12:30 বাজতে যায়, সোনাইকে আবার খাওয়াতে হবে। 2000 years later. আফটারনুন এভরিওয়ান, আবারও ঘুম থেকে উঠেই রান্নাঘরে এসে গেছি। আর কদিন যে আমার এত কেন ঘুম পাচ্ছে কি জানি বাবা, শুধু মানে সারাদিন মনে হয় শুধু ঘুম পাচ্ছে। তো যাই হোক, এখন দুপুরে একটু ঘুমিয়ে পড়ি। তো এখন বাজে বিকেল 5:15। তো সোনাইকে 5:30 নাগাদ আবার পড়তে পাঠাবো। তো এখন ওর জন্য খাবার বসিয়েছি। ও সবে মাত্র ঘুম থেকে উঠেছে, তো এখন পর্যন্ত শুয়েই আছে, বিছানা থেকে নামেনি। তো আমি ম্যাগিটা করে নিই, করে ঠান্ডা করতে দিই ওকে, তারপর জল খাওয়াবো। বাইরেটা বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত রোদও যায়নি যে বাইরে বেরোবো। তো যেমন মাম্মামের কাছে মেয়েটা পড়তে চাইতো না মাস 2 ধরে, তো তেমন আজকে সারা দিনটাই পড়াশোনাই করছে। তো সকালে গিয়েছিল, তারপর কাম্মা হোমওয়ার্ক দিয়েছে, সেগুলো স্নান করে দুপুরবেলা করেছে, তারপর এখন আবার যাবে। তো ওর পাপা ওই জন্য বলছে মামামের কাছে যদি পড়তিস তাহলে একবার করে পড়তে বসতিস, কিন্তু পড়লি না যখনকে, তোকে তো সারাদিনই এবার পড়তে হবে। তো মজাও পাচ্ছে, যেতে যে ভয় পাচ্ছে সেরকম ব্যাপার নেই, বন্ধুর মতোই হয়ে গেছে কাম্মার সাথে পিপির সাথে। সকালে তো আমি দিয়ে চলে এসেছিলাম, যার জন্য আমাকে মনে হয় 1000বার শুনতে হয়েছে, তুমি দাঁড়াওনি, তুমি বসোনি, তুমি তাড়াতাড়ি চলে এসছো, এখন কিন্তু তোমাকে থাকতেই হবে। তো এখন আমি ভেবেছি একটুখানি থাকবো, কারণ শুভেন্দুর কাছে পেশেন্ট দেখতে, ও যখন বাড়ি আসবো ওর সাথে চলে আসবো, কারণ থাকলে পড়াশোনা হবে না সেটা আমিও জানি। তো একটুখানি তো থাকতেই হবে, কারণ মেয়ে এতবার ধরে আবদার করছে, আজকে প্রথম দিন এমন কিছু চাপ দিতে হবে না যে পড়তেই হবে। তো সেই কারণে ভাবছি আমিও যাবো, ওকে খাইয়ে দাইয়ে নিয়ে একটুখানি থাকবো, যাতে ওর মনটা ঠিক হয়। সকাল থেকে যেটা আমাকে আর কি বলেই যাচ্ছে। তো এসে আবার রান্না করতে হবে, কারণ নাইট ডিউটি যাবে। তো চলো, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো, সোনায়ের সাথে চাবি তালা দিয়ে আমিও একটু পড়াশোনা করে আসি। তো এই যে বেরোচ্ছে গুটগুট করে, চলেছো বাবা। সোনাইকে পড়তে দিয়ে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, এখন শুভেন্দু এসে গেছে। তো চলো আমরা সন্ধ্যের টিফিনটা করে নিই। তো চপ চানাচুর পেঁয়াজ টেয়াজ দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি, এটা এখন আমাদের সন্ধ্যের টিফিন। আর এই লঙ্কাগুলো জাস্ট এগুলো আমরা কেউই খাওয়াবো না, এগুলো চপের সাথে দিয়েছিল আর কি। তো চলো টিফিনটা ঝটপট করে নিই। তো সোনাইকে পড়তে পাঠিয়েছি সেই 5:30টার সময়, এখন বাজে 7:45। তো এই কয়েকটা ঘন্টা প্রত্যেকটা মিনিট যে কিভাবে কাটছে আমার আর শুভেন্দুর বলে বোঝানোর নয়। ও তো তাও পেশেন্ট দেখতে গেছিলো, তখন থেকে তো আমি বাড়িতে প্রথম থেকে একাই ছিলাম। তো ও এখন গেল আনতে, মানে কিছু বলতে তো আমাকে পারছে না, আমি যেমন বকেই যাচ্ছি মেয়েটাকে কতক্ষণ দেখিনি হেন তেন, ও কিছু বলতে পারছে না, শুধু একবার করে আমার মুখের দিকে তাকাচ্ছে, চোখগুলো ছলছল করছে। আমাকে লাস্টে মানে বলেই ফেললো যে সকাল দিয়ে এবার থেকে পড়তে পাঠাবে, যেহেতু ও বিকেলে বাড়িতে থাকে, বলছে বিকেলে আর পড়তে পাঠানোর দরকার নেই। তো কিভাবে যে আজকে এই সন্ধ্যেটা কাটলো আমাদের বলার মতো নয়। তো কাকিমাকে আমি এই একটু আগে ফোন করেছিলাম, কাকিমা বলেছে 15 মিনিট পরে আনতে আসবে। তো ও ছুটেছে, বলছে 15 মিনিট বলেছে মানে নিশ্চয়ই এতক্ষণে পড়া গেছে, 5 মিনিট না হতে হতেই আনতে চলে গেছে। তো অনেকটা টাইম হয়ে গেল আজকে সোনাইকে ছাড়া বাইরে। তো ও তো সেখানে দিব্যি আছে, পিপি আছে, কাম্মা আছে, খেলছে, কি পড়ছে। এখন ওর মন খারাপ হওয়ার কথা নয়, কারণ পড়ার তো একটা ব্যাপার আছে। তো আনতে গেছে, এক্ষুনি হয়তো নিয়ে চলে আসবে। একদম ভাল লাগছে না, মনে হচ্ছে কখন আসবে ছুটতে। তো এদিকে আমার রান্না বান্নাও হয়ে গেছে, শুভেন্দু ডিউটি যাবে বলে। একটা বাড়ির সামনে, পাশের বাড়ি বলবো না তো, কি পড়তে গেছে সেখানে, মানে কাকিমাকে ফোন করে তাও খোঁজ নিচ্ছি, যখন স্কুলে যাবে তখন কি অবস্থাটা হবে ভাবছি খালি আমি। তো হয়তো এই ছেড়ে থাকতে থাকতে অভ্যাস হয়ে যাবে, কিন্তু কবে অভ্যাস হবে কি জানি বাবা। সকাল থেকে তো আমার একদম কিচ্ছু ভালো লাগছে না। সেই কোণে আসছে, দেখো এই যে আসছে টুকটুক করে, এই ট্রেনটাও এই সময় এসছে। পড়া করে নিয়েছো? কি রে এসেই কি এ বাবু, অনেক পড়া করলি? হ্যাঁ, পড়া করেছিলি না কাম্মার কাছে শুয়েছিলি? কেন? পড়ার চোটে উল্টে পড়ে যাচ্ছ? হ্যাঁ, আর পাপাকে একটু আদর কর, তোর পাপা আবার কেঁদে ফেলবে। চল না, পাপাকে একটু আদর করে দে। পাপাকে হাম্পি দিয়েছিস? পড়ে কি তো সর্দি হয়ে গেল?
খেলে রাখা খেলবো। আর পিপির সাথে খেলছিলি নাকি? না না খেলিনি, আর কি খেতে দিল তোকে? কিছু খেতে দেয়নি। কিছু খেতে দেয়নি? না আমি শুধু কাটছিলাম। আর মিঠু বললো তোকে পকোড়া দিয়েছে। হ্যাঁ কেন কাঁদছিলি বল? আমি কাটছিলাম, দেয়নি বলে খাবার। গাধা। আমি তো খেতে পাচ্ছিল তাই জন্য। এখন খেতে পাচ্ছে নাকি? এখন আর খেতে পারি। ও পড়ার ভয়ে তাহলে খেতে পাচ্ছিল। তো চলো, মেয়ে আমার পড়াশোনা করেছে, একদম হাঁপিয়ে গেছে, তো ওকে এখন আমি খাওয়াবো। আর আজকে ভিডিও এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।